সুপ্রভাত বন্ধুরা, আমি অনু। হ্যাপি লাইফ উইথ অনুর আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই মন থেকে অনেক অনেক স্বাগত। এই যে পুজো দেওয়ার পরে প্রসাদ নিতে চলে এসেছে একজন। আজকে ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম প্রতিদিন এই পাখি এসে প্রসাদ নিয়ে যায় আমাদের এই মন্দির থেকে পুজো হয়ে যাওয়ার পরে। তো আজকে কিছু শপিং করেছিলাম সেদিনকে, সেই সব নিয়েই। আর সকাল 6:15 থেকে সংসারের বাসি কাজকর্ম, টিফিন, রান্না বান্না আর কিভাবে গুছিয়ে নিলাম সেই সব নিয়েই আজকের ভিডিওটা। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। চলুন তাহলে দিনটা শুরু করে ফেলি। বাসি কাজ সে তো চোখের পাতা খুলতে না খুলতেই শুরু হয়ে যায়, তখন আর ক্যামেরা অন করে রাখার একদমই ইচ্ছা থাকে না। তারপরে নিজে ফ্রেশ হয়ে পুজো টুজো হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, এরপরে চলে এলাম সকালের টিফিন তৈরি করতে। আসলে প্রতিদিন এই রকম টিফিন হয় না, মাঝে মধ্যে করা হয়। আর আজকে ভাবলাম যে একটুখানি চাও করি। অনেক দিন থেকেই খেতে ইচ্ছা যাচ্ছিল যে সকালের টিফিনে একটু চাও করব। আসলে বিশেষ কিছু নয়, ওই যে মায়েরা যখন টিফিনে করে দিত ছোটোবেলায়, সেই রকমই আজকে ভাবলাম যে সকালের জলখাবারটা রেডি করে নিই। পেঁয়াজ, আলু আর ডিম এই ছিল আমার জলখাবারের আজকে আয়োজন। আর সাথে এই যে ম্যাগি মশলাটা দিয়ে দিলাম। এটা দিলে ভীষণ সুন্দর একটা টেস্ট হয়। আসলে যখন ছোট ছিলাম মা তখন ম্যাগি মশলাও দিত না, একটু আলু পেঁয়াজ দিয়ে কিভাবে যে চাউটা বানিয়ে দিত, এখনও সেই স্বাদ ভুলতে পারিনি। মনে হয় যে ওইভাবে যদি একবার চাউ খেতে পারতাম খুব ভালো হতো। আসলে ছোটবেলার মায়ের হাতের যে, ছোটবেলায় কেন এখনও মায়ের হাতের জিনিস সত্যি অমৃত লাগে। কিন্তু ওই যে ছোটবেলার কিছু কিছু স্মৃতি রয়ে যায় যেগুলো ভোলা খুবই কঠিন। আর এখানে মোটামুটি আমার চাউটা হয়ে গেছে, আগে থেকে সুন্দর করে সিদ্ধ করে রেখেছিলাম। আর এই রকম ঝরঝরে চাউ খেতে আমার ভীষণ ভালো লাগে। আর খুব একটা সিদ্ধ হয়ে গেলে ভালো লাগে না। আসলে আমরা সকাল থেকে যদি একটু টার্গেট নিয়ে কাজকর্মগুলো করে থাকি তাহলে সময়ের মধ্যে কাজগুলো হয়ে যাবে। আর এই প্রচণ্ড গরম রোদ্দুরের দিনে তাড়াতাড়ি কাজগুলো হয়ে গেলে একটু রেস্টও পাওয়া যায়। তাছাড়া আমরা যারা এই কাজের সঙ্গে যুক্ত আছি তাদের তো নিঃশ্বাস ফেলার সময়টুকু থাকে না, এমনি গৃহিণীদের নিঃশ্বাস ফেলার সময় থাকে না, তার উপরন্ত এই যে একটা বাড়তি কাজ। মাঝে মাঝে তো মনে হয় যে জীবনটা এক যুদ্ধ ছিল আর এক যুদ্ধ ইচ্ছা করে ঘাড়ে নিয়েছি। তো যাই হোক, টিফিন আর খাওয়া দাওয়া করেই ওপর ঘরে চলে এলাম, ওপর ঘরে সমস্ত কাজকর্ম গুছিয়ে নিতে। আসলে স্টেপ বাই স্টেপ না করলে কাজগুলো একবারে অনেক জমে যাবে। নিচের ঘরের বাসি কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে টিফিন করে নিয়ে তারপরে আসি প্রতিদিনই এই ওপর ঘরের কাজকর্মগুলো করে নিতে। আর অফ ক্যামেরাতে মশারিগুলো গুছিয়ে বিছানাটা সুন্দর করে টান টান করে পেতে নিয়েছি। এবার একটুখানি পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলেই হয়ে যাবে। এর ফাঁকে কিন্তু মায়ের ঘরটাও পরিষ্কার করে নিয়েছি। আসলে সমস্তটুকু তো আর দেখানো সম্ভব নয়, তবুও যতটুখানি পারি দেখাচ্ছি। আর তাড়াহুড়ো করে কাজগুলো করে এই কারণেই নিচ্ছি যে এত রোদ্দুরে রান্নাবান্না করতেও খুব কষ্ট হয়, সে কাঠেই হোক গ্যাসেই হোক। গরম তো গরম, আগুনের তাতের কাছে গেলেই মনে হয় যে যেন পুড়ে যাব, এই রকম ব্যাপার। তো সেই দিনকে কয়েকটা জিনিসপত্র কিনেছিলাম, সেগুলি আপনাদের কাছে শেয়ার করব বলে চলে এসেছি। আহামরি বিশেষ কিছু নয়, তবুও টুকটাক কিছু পছন্দের জিনিস কিনেছি যেগুলো একটু দরকারি বা একটু শখের। তো সব মিলিয়ে চলুন তাহলে কি কি কিনেছি সেগুলো আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিই। আসলে মোটামুটি খুব বেশি বাজেটের নয়, এই যে একটা লতা পাতা ডালপালা সেই সব নিয়েছি। আর এই জলের বোতলটা অনেক দিন থেকেই নেওয়ার আমার ইচ্ছা ছিল। এইটা আসলে জল খাওয়ার প্রবণতাটা বাড়িয়ে দেয়, সুন্দর যদি একটা জলের বোতল হাতের কাছে থাকে।
আসলে এই গরমের সময় মনে হয় যে একটু রিফ্রেশ জল, মানে একটু পাতিলেবুর জল বা একটুখানি পুদিনা পাতা বা শশা ভেজানো জল, এগুলো খেতে ভীষণ ভালো লাগে। তো এই বোতলটা এই কারণেই নেয়া। আর কিভাবে জলগুলো রেডি করব সেটাও আপনাদের সঙ্গে পরবর্তীকালে শেয়ার করব। আর এখানে মিউট করে দিয়েছি, কেননা তখন পাখাটা অন ছিল, বুঝতে পারিনি। আর পাখাটার আওয়াজ ভীষণ আসছে। তো একে একে আপনাদের সঙ্গে এই যে ফুল, লতা পাতা আর একটা স্প্রে বোতল কিনেছিলাম, আর কিনেছিলাম একটা জলের বোতল, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তাহলে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই যে স্প্রে বোতলটা আমি ইউজ করতে শুরুও করে দিয়েছি। আসলে আমার খুবই প্রয়োজন ছিল, অনেক দিন থেকেই ভাবছিলাম যে একটা স্প্রে বোতল আনবো। আসলে ছিল, মুখটা নষ্ট হয়ে গেছে, সেই কারণে গাছগুলো যখনই স্নান করাতে যাই তখন কি হয়, গোড়াতে প্রচুর পরিমাণে জল পড়ে যায়। আর গোড়াটায় বেশি জল দেওয়া তো ভালো নয়, পরিমাণ মতো দিতে হয় যে কোনো গাছে জল। আর পাতাগুলো একটুখানি ভিজিয়ে দিলে আর এইভাবে ধুয়ে দিলে পাতাগুলো সুন্দরভাবে ভালো থাকে, গাছটা সতেজ থাকে। সেই কারণেই আরও দরকার ছিল এই স্প্রে বোতলটা। তো বেশি দাম নয়, ওই 55 টাকার মতো নিয়েছে, খুব একটা দামি বা আহামরি কিছুই নয়। তবুও টুকটাক আমার সংসারের জিনিসপত্র, আমার পছন্দের কিছু জিনিসপত্র আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে জেট প্ল্যান্টটা আমার খুব সুন্দরভাবে গ্রো করছে। ভাবিনি যে গাছটা এইভাবে এত সুন্দরভাবে ধরে যাবে, কেননা 2-3 দিন এনে পড়েছিল। তো এত হার্ডি গাছ যে শুকনো হয়নি, ঠিকঠাক ধরে গেছে। তো এটাও একটুখানি স্নান করে দিলাম। আর অল্প পরিমাণেই আমি এতে জল দিয়ে থাকি প্রতিদিনই। আর আজকে একটুখানি স্প্রে করে স্নান করিয়ে দিলাম। তো আজকে বিশেষ কিছু রান্না নয়, রান্না বান্নার কাজে চলে এসেছি। আর এইখানে হলো মৌরলা মাছ, সাথে কিছু পুঁটি মাছ আছে, এগুলোই ভেজে নিচ্ছি। আসলে আহামরি আজকে কিছু রান্নাবান্নার ছিল না বিশেষ, আমি টক করে নিয়েছি বা চাটনি যাই বলুন। আর এই যে পটল ভেজে নিচ্ছি, সাথে ভেজে নিয়েছি ওই চুনো মাছগুলো। তো পটল, আলু, চুনো মাছ দিয়ে মধ্যবিত্তের একটা সাদা সিম্পল রান্নাবান্না আজকে করে নেব। জানি আপনারা অনেকে খেয়েছেন বা অনেকে খাননি, বা এইভাবে তরকারি কখনোই আপনারা দেখেননি হয়তো, তবুও করে দেখবেন, খুব ভালো লাগবে। আর রেগুলার মশলা পেঁয়াজ এই দিয়েছিলাম, আর রসুন আদা কিছু দিইনি। তো এই ছিল আজকে মধ্যবিত্তের লাঞ্চ মেনু। বিকেলবেলা গিয়েছিলাম আমার বর্দার বাড়িতে। তো দাদাদের লিচু গাছে প্রচণ্ড পরিমাণে লিচু ধরেছে, আর লোভ সামলাতে পারলাম না, খাওয়া দূরে থাক, একটু ভিডিও করে নিই, এই প্রবণতাটাই ছিল। আসলে কি বলুন তো, যারা আমরা ভালোবাসি গাছপালা, ফল ফুল, তারা সবসময় মনে হয় ছিঁড়ে নষ্ট করব না বা খাবো না, একটুখানি যদি ভিডিও করে রাখি খুব ভালো লাগবে। তো লিচু গাছে কেমন লিচু হয়েছে সেটাও আপনারা কিন্তু জানাবেন। তারপরে বেরিয়ে পড়েছিলাম বিকেলবেলা হাঁটতে। এটা প্রতিদিনেরই কাজ, কখনো শেয়ার করা হয় বা কখনো শেয়ার করা হয় না। তো একটু হাঁটা ভালো, সকালের দিকে খুব একটা টাইম হয় না, তাই নিয়ম করে প্রতিদিনই বিকেলবেলা হাঁটি। এতে শরীরটাও ভালো থাকে, আর পায়ের জংগুলোও একটু নষ্ট হয়, মানে পায়ে ব্যথা যে হয় সেটাও একটুখানি ভালো থাকে। তো যাই হোক, এইভাবে সকাল 6:15 থেকে টার্গেট নিয়ে সমস্ত কাজকর্ম কিভাবে গুছিয়ে নিলাম, সারা দিনের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তাহলে আজকের মতো আসি বন্ধুরা, দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে। ততক্ষণ খুব ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।